খালেদা জিয়ার বাসভবনের সামনে যখন বালুর ট্রাক দেয় তখন ছাত্র শিবিরের শিপন, বিএনপি হয়তো ওই দিন নামতে পারে নাই, অনেকেই এটা ব্যর্থতা, কিন্তু শিবিরের শিপনকে হত্যা করা হলো। 5ই আগস্টের পরেও জামাতের লোকেরা কারো বাড়ি দখল, কারো বিরুদ্ধে মামলা, কারো উপরে হামলা করেছে, করে নাই। এই যে করে নাই, জনগণ সে কারণে ভোটের ময়দানে তাদেরকে কিন্তু এবারই ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, ইঞ্জিনিয়ারিং হোক, 16 বছরের মধ্যে 8 বছর দেশেই ঢুকতে পারি নাই। গত 17 বছর যেটা হলো যে জামাতকে তো রাজনীতি করা বা সভা সমাবেশ করা কোনো কার্যক্রম করতে দেওয়া হয়নি, পেলেই ধাওয়া করা হতো, মারতো। এর ফলে কিন্তু মানুষের সিম্পিতি পেতে পেতে বা এখন অনেক জনপ্রিয় দল হয়ে গিয়েছে। মানে এমন পরিস্থিতি কি আওয়ামী লীগের বেলা ঘটবে কিনা, আদৌ সম্ভব কিনা, আপনার কি মনে হয়? এর দুইটা কারণ। জামাত জনপ্রিয় হয়ে গিয়েছে বলতে মজলুম যারা তাদেরকে মানুষ স্মরণ করে, আপনাকে মনে রাখতে হবে। আর জুলুমবাজ যারা তাদেরকে মানুষ স্মরণ করে না। জামাত কি বিগত দিনে কারো উপরে জুলুম করেছে বিধায় তাদের উপরে কেউ এরকম ফাঁসি দিয়েছে, অন্যায় মানে বিচার করেছে, সেটা তো ঘটে নাই। যেমন আপনার জামাত ইসলামকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সে কারণে মানুষ মনে করে যে জামাত ইসলাম মজলুম। জামাতের নেতাদেরকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে অন্যায়ভাবে, ধরেন ব্যারিস্টার আরমান, তাকে আপনার নিয়ে যাওয়া হয়েছে, আমান আল আজমিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন এটা তো অন্যায়ভাবে নেওয়া হয়েছে, মানুষ তো চোখের সামনে দেখছে যে লোকগুলো ভদ্র, হ্যাঁ, সজ্জন, সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে নিয়ে রাখলো। এই যে গুম খুন অন্যায়ভাবে আচরণটা জামাতের উপরে করেছে বিদায় জামাতের প্রতি মানুষের সিম্পিতি বেড়েছে এবং মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, গ্রহণ করছে, নতুন করে তাদেরকে নিয়ে স্বপ্ন বুনছে। এবং দেখেন 5ই আগস্টের পরেও জামাতের লোকেরা কারো বাড়ি দখল, কারো বিরুদ্ধে মামলা, কারো উপরে হামলা করেছে, করে নাই। এই যে করে নাই, জনগণ সে কারণে ভোটের ময়দানে তাদেরকে কিন্তু এবারই ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, ইঞ্জিনিয়ারিং হোক, পলিসি মেকিংয়ের যে কোনো ত্রুটির কারণে হোক, তাদেরকে সেখানে আসতে দেওয়া হয়নি। তো জামাতের প্রতি মানুষের এ কারণে সিম্পিতি বেড়েছে, বিকজ অফ জামাত ছিল মজলুম। আর আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগ যখন বিদায় নিয়েছে, আওয়ামী লীগকে বিদায় ঘটিয়েছে, সেটা হচ্ছে একটা জুলুমের অবসান পাবলিক ঘটিয়েছে। এখানে সিম্পিতি তৈরি হবে কেন? যেমন শেষ 16 বছর পর্যন্ত কত হাজার মানুষ মেরেছে। 5ই মের শাপলা চত্বর, আপনার দেখেন এই যে মানে কি বলে 57 জন সেনা অফিসার হত্যা, তারপরে দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মামলার রায়ের দিন 200-র উপরে মানুষ পাখির মতো গুলি করে হত্যা, তারপরে এই যে মার্চ ফর ডেমোক্রেসি, খালেদা জিয়ার বাসভবনের সামনে যখন বালুর ট্রাক দেয় তখন ছাত্র শিবিরের শিপন, বিএনপি হয়তো ওই দিন নামতে পারে নাই, অনেকেই এটা ব্যর্থতা, কিন্তু শিবিরের শিপনকে হত্যা করা হলো। এরকম করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যখন আন্দোলন সংগ্রামে স্তব্ধ করে দেওয়া হয়েছে, রাতের বেলা গুম খুন অত্যাচার করা হয়েছে, সেই জায়গা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যই জুলাইয়ের বিপ্লব 36শে জুলাই সংগঠিত করেছে। তো এখন আবার আওয়ামী লীগের প্রতি সিম্পিতিটা দেখাবে কোন কারণে? মানে এখানে কি কেউ গত 16 বছর শেখ হাসিনাকে পিটিয়ে মেরেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হাতে সাথে হত্যা করেছে, করার কারণে সিম্পিতি বেড়েছে? এই নজির তো নাই। আর সাম্প্রতিক সময়েও আপনি যদি হিসাব করেন, 2-1টা দুর্ঘটনা আমি জানি না, কিন্তু ন্যাচারালি কোনো জায়গায় কি 5ই আগস্টের পরে আজকের পর্যন্ত ওই অর্থে যারা ভদ্র আওয়ামী লীগ, যারা পালিয়ে যায়নি, দেশে আছে, কারো উপরে ওইরকম জুলুম অত্যাচার হয়েছে? হয়নি। আমি নিজেই তো 8 বছর দেশে আসতে পারিনি, 16 বছরের মধ্যে 8 বছর দেশেই ঢুকতে পারি নাই। বিদেশে কথা বলছি, তাও মালয়েশিয়া থেকে আমাকে গ্রেপ্তার করার বহুবার চেষ্টা করা হয়েছে। শেষ সময় আমি 3 বছর তো মালয়েশিয়াতেও থাকতে পারিনি, চলে গিয়েছি তুরস্কে। তুরস্ক থেকে ঘুরতে গিয়েছি মানে আরেকটা দেশে, সেখানে আমাকে গুম করা হচ্ছিল, আমি আল্লাহ সেখান থেকে রক্ষা করেছে। সিঙ্গাপুরে আমি অ্যারেস্ট হয়েছিলাম, প্রায় 24 ঘন্টা আমাকে আটকিয়ে রাখলো। মালয়েশিয়ার এয়ারপোর্টে আমাকে প্রায় 18 ঘন্টা বন্দি রাখলো। তো এই যে জিনিসগুলো, কুৎসিত সেই ইতিহাস, সেটা তো এখন আর নেই। এখন এই আমি বাংলাদেশী কথা বলছি, বিএনপি তো আমাকে এখন অ্যারেস্ট করবে না, করছে না, করলে ফ্যাসিবাদের মতোই পরিস্থিতি হবে। বা আরেকজন স্বাধীনভাবে কথা বলছে। এটাই হচ্ছে ডেমোক্রেসি, মানে আপনার ওপেন পরিবেশটা চলে এসেছে, সুন্দর পরিবেশে আপনি কথা বলছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, যেটার কারণে আজকের জনগণ জামাত ইসলাম বা বিএনপি এদের প্রতি সিম্পিতি দেখাচ্ছে বা ভদ্রতা দেখাচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের ফিরে আসার জন্য সেই সিম্পিতি দেখাবে বলে মনে হয় না। তবে যদি এটা এমন হয় যে সকল আওয়ামী লীগের সাধারণ নাগরিকদেরকে কোনোদিন কোনো মানুষ দেখে নাই যে খারাপ কাজ করছে, মানুষকে মারছে, পিটাইছে, তাদের উপরে যদি আপনি হত্যা, মামলা, নির্যাতন প্রতিটা মুহূর্ত করতে থাকেন, সাধারণ নাগরিকদেরকে আপনি মানে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন না, দেশের সামগ্রিক সকল বিষয় শান্তিপূর্ণ রাখতে পারেন না, তখন অবশ্যই মানুষ কম্পেয়ার করা শুরু করবে যে হু ইজ বেস্ট। তখন একটা খারাপ অধ্যায়টাও ঢেকে পড়ে গিয়ে কেউ না কেউ আগমন করবে এবং সেটা
আওয়ামী নামে কিংবা বেনামে সেরকম পরিবেশ যদি আপনার ব্যর্থতার কারণে তৈরি হয়, কিন্তু স্বাভাবিক নিয়মে মনে হচ্ছে না যে তারা আপাতত কোনো ফেরত আসতে পারবে, কারণ তাদের সময়টার জাহিলিয়াতটা এত বেশি মানে সমৃদ্ধ করে রেখে গিয়েছে তারা, সেটাকে ওভারকাম করে নতুন করে সিম্পিথি ক্রিয়েট হওয়ার মতো মেন্টালিটি বাংলার জনগণের নেই।